হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর 5-এর যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো আমলাতান্ত্রিক নিরপেক্ষতা। ঠিক আছে, তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টে শুধুমাত্র 699। গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তো এই মুহূর্তে আমাদের এখানে একটা বিশেষ অফার চলছে যেটা প্রথম 100 জন স্টুডেন্টকে দেওয়া হবে পুরো কোর্স সম্পূর্ণ বিনামূল্যে, সেটা মেজর বা মাইনর যাই হোক না কেন। শুধুমাত্র তোমাদেরকে রেজিস্ট্রেশনের জন্য 99 রুপিস পে করতে হবে এবং বাকি তার বিনিময়ে পুরো কোর্স পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেখানে আসা যাক, যেটা হলো আমলাতান্ত্রিক ব্যবস্থা। আচ্ছা দেখো, সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক শাসন বিভাগ যেমন হলো মন্ত্রী পরিষদ। ঠিক আছে, সংসদীয় শাসন বিভাগের মধ্যে আমরা যেটাকে মন্ত্রী পরিষদ হিসেবে জেনে থাকি চিরস্থায়ী থাকে না, নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটে। ঠিক আছে, প্রত্যেক বছর কিন্তু এই যে শাসন বিভাগ রয়েছে মন্ত্রী পরিষদ, এটা প্রত্যেকবার যখন নির্বাচন হয় প্রত্যেকবারই কিন্তু নির্বাচনের পরে এটা পরিবর্তন হতে থাকে। ঠিক আছে, এটা কিন্তু কখনোই চিরস্থায়ী থাকে না। কিন্তু আমলারা বা স্থায়ী শাসন বিভাগ নির্দিষ্ট বয়স পর্যন্ত নিজেদের পদে বহাল থাকেন। তো আমলাতান্ত্রিক ব্যবস্থায় বা যারা এখানে বলা হয়েছে পার্মানেন্ট এক্সিকিউটিভ যারা রয়েছে, এখানে ভোটের পরে মন্ত্রী পরিষদ বদল হোক বা না হোক কিন্তু তারা নির্দিষ্ট যে তাদের বয়স সীমা বা তাদের কার্যকাল রয়েছে কার্যকাল শেষ হওয়া না পর্যন্ত তারা কিন্তু তাদের পদে থেকেই যান। ঠিক আছে, এই অবস্থায় শাসন পরিচালনাকারী আমলারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শ বা মতাদর্শের প্রতি আনুগত্য না দেখিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারদের সাথে দায়িত্ব পালন করেন। এই নীতিকেই আমলাতান্ত্রিক নিরপেক্ষতা বলা হয়। ঠিক আছে, এখানে তাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের বা যে তারা কাজ করে কাজের একটা নির্দিষ্ট টেনিয়ার থাকে। তো এই টেনিয়ার যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে তার মাঝখানে যতই এখানে সরকার বদল হোক না কেন তাদেরকে কিন্তু সেই সময়সীমা পর্যন্ত কাজ করতে হবে এবং এর জন্য কি তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষপাতী না হয়ে সবার সাথে কিন্তু এখানে নিরপেক্ষভাবে এবং পেশার যে তাদেরকে দায়িত্ব দেওয়া থাকবে সেই দায়িত্ব হিসেবে তাদেরকে কাজ করে যেতে হবে। ঠিক আছে, তো এই যে শাসন ব্যবস্থা বা এই ব্যবস্থাটাকে আমরা বলবো আমলাতান্ত্রিক নিরপেক্ষতা। আচ্ছা, এর মূল উপাদানগুলো দেখো। আমলাতান্ত্রিক নিরপেক্ষতার এখানে 3টি মূল উপাদান রয়েছে। তো প্রথম যেটা হলো সেটা রাজনীতিবিহীন আচরণ। ঠিক আছে, দেখো আমলারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না এবং সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। তো এখানে রাজনৈতিক দল থেকে তাদেরকে সম্পূর্ণ আলাদা থাকতে হবে। কোনো আমলার যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ওপেনলি, ঠিক আছে, বা সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারবে না। এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বরে রয়েছে হলো দল নির্বিশেষে সমসেবা। নির্বাচনে যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন আমলারা সমনিষ্ঠা এবং সততার সাথে সেই সরকারের নীতি এবং কর্মসূচি বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন। ঠিক আছে, যেই সরকার আসুক না কেন ক্ষমতায় আমলাদের তাদের যে দায়িত্ব তাদেরকে কিন্তু সমানভাবে দায়িত্বগুলো পালন করতে হবে এবং সবাইকেই একইভাবে সেবা করতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা হলো নামহীনতা বা প্রচ্ছন্নতার নীতি। আমলারা পর্দার আড়ালে থেকে কাজ করবেন। সরকারি নীতির সাফল্য বা ব্যর্থতার সমস্ত রাজনৈতিক দলের যে নেতারা তাদের
কাছেই দায়বদ্ধ থাকবে, ঠিক আছে। আমলারা শুধুমাত্র কাজ করবে কিন্তু পর্দার আড়ালে থেকে, এবং যে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত যদি সফল বা বিফল হয় এর পুরো দায়বদ্ধতা কিন্তু রাজনীতির যে মন্ত্রী রয়েছে তাদের উপরে থাকবে, আমলাদের উপরে এর কোনো দায়বদ্ধতা থাকে না। আমলারা জনসমক্ষে কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবেন না বা নিজেদের কর্তৃত্ব দাবি করবেন না, ঠিক আছে। এরা কখনোই জনসমর্থে বা জনের সামনে প্রকাশ্যে নিজেদেরকে উপস্থাপন করে না, বা যে কোনো ধরনের রাজনৈতিক বিতর্কই হোক না কেন তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করতে বিরত থাকে, ঠিক আছে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।